গুড মর্নিং, শুভ সকাল। সকালটা সব শুভ হোক এই বলে আমি সকাল সকাল চলে আসলাম কিচেনে। আমি সোমা। আজকে আমি সকাল সকাল উঠে গেছি। প্রচণ্ডই বাইরে রোদ উঠেছে, এতটা রোদ যেন আর এরপরে উঠলে আর কাজ করে শান্তি পাওয়া যাবে না, অস্বস্তি লাগবে। দুদিন ধরে আবারও সেই রকম গরম। তো আমি উঠে সকাল সকাল লক্ষ্মী মেয়ের মতো বাসি কাপড় জামা ছেড়ে আমি বসে দিয়েছি এইদিকে ভাতটাও প্রায় ফুটে এসছে। আর এদিকে বসিয়ে দিয়েছি মুসুরের ডাল সিদ্ধ, তার মধ্যে গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। এইদিকে ডাল সিদ্ধ বসেছি, এখানে ভাত বসেছি। আর কালকে গরমের জন্য এখানে যা যা মাছ পেয়েছে দাদাভাই রেখে দিয়েছিল। কী মাছ আছে চলো তোমাদের জানানো যাক। এটা আছে মরলা মাছ আছে, আর এটা আছে চিংড়ি মাছ, সব বাজার থেকে দেখো ছাড়িয়ে নিয়ে এসছে। আর এটা আছে জ্যান্ত কাতলা মাছ। তো আর ওখানে যেহেতু ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম দিয়ে গরমে ডাল খাবো না সেটা তো কখনোই হয় না। আর তার সাথে কি হবে না হবে, দাদাভাই উঠলে এগুলো তো অবশ্যই হবে। দাদাভাই উঠলে আমাকে বলবে যেভাবে, দাদাভাই উঠতে উঠতে আমার ডাল ভাতটা তো হয়ে যাক আর মাছ ভাজাগুলো করে নিই। তো চলো। আর ওইদিকে আজকে আমার অনেক কাজ আছে। কালকের সদায় ঢুকেছে, মাস কাবারি সদায় এসছে, সেগুলো কিছু কিছু প্যাক করেছি, কিছু কিছু ঢেলে রেখেছি। আর চলো তোমাদের দেখানো যাক। আমি এখন ডালটা সোমবারে দিয়ে এই যে সদায় এসছে এগুলো সব আমাকে গুছোতে হবে। এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে বিস্কিটের প্যাকেট, এর ভিতর আরও কী কী আছে, আর এই এসছে সব মালপত্র। এগুলো আমাকে এখন সব আস্তে আস্তে ফ্যানটা ছেড়ে, গ্যাস জ্বালানো থাকলে তো আর ফ্যান চালানো যাবে না, এইগুলো নামিয়ে এখন এগুলো টোটালি আমি জায়গায় গুছিয়ে রাখবো। সব মালপত্র চলে এসছে আমার ঘরে। দুদিন ধরে সব বাড়ন্ত ছিল, কিনে এনে খেয়েছি। তো আনার জন্য আনতে পারি, একটু সময়ের অপেক্ষা ছিল বা অভাব ছিল। তো আর ওই দেখো কালকে কেউ রাত্রে ভাত খায়নি, এতটা ভাত রয়ে গেছে। এখন ভাতটা কী করব, ভাতের মধ্যে আজকে অল্প চাল দিয়েছি, ভাতের মধ্যে ভাতটা দিয়ে দেবো। একদম ফ্রিজে রাখা টাটকা ভাত, এতটা ভাত। তো এটা ভাত দিয়ে দেবো। এই অবধি যা আছে। এখনও সবজি ঝুড়িতে আছে টমেটো, পেঁয়াজ। কী করবো না করবো সবটা তো তোমরা লাঞ্চের ভিডিওতে পাবেই। আর এখন চলো, আর বেশি কথা বলতে পারছি না। এখন ডালটাকে আমি কাঁটা দিয়ে এতে নুন হলুদ দিয়ে আমটা কেটে ডালটারে ফোড়নে বসিয়ে দিই। তো চলো। আর আমি অনেক সকালে উঠেছি দেখো আমাকে। তো এখন আমি চলো তোমার বাইরের ওয়েদারটা দেখাই। এতটা রোদ বন্ধুরা তো পারবে না। দেখো আজকে বাইরের ওয়েদারটা দেখো গো, বাইরের ওয়েদারটা দেখো গো। ওরে বাবা, আমিই তাকাতে পারছি না গো। তোমাদেরকে দেখাবো, এই হচ্ছে বাইরের ওয়েদার। তো ভীষণই রোদ। আমার ব্যালকনিতে এসেও আমি দেখো, আমার ব্যালকনিতেও এতটাই রোদ। তো চলো ঘরে যাওয়া যাক। তাকানো যাচ্ছে না। তো ডালটা ফোড়ন দেবো, ডালটা ফুটে গেছে। আর এগুলো সব গুছিয়ে নিই আর কেটে নিই। আমটা কেটে ডালটা তো করি, আর কোন মাছ কীভাবে রান্না হবে দাদারা সেটা উঠে আমাকে বললে আমি সেটা করবো। তো চলো এখন আমি গুছিয়ে গেছি, নিয়ে নিই। তো দেখো বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, কাতলা মাছটাও ভেজে নিয়েছি, আর ওই ছোটো চুনা মাছটা কি বলে মাছটা, না মরলা মাছটাও ভেজে নিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা আম সিদ্ধটাও করে নিয়েছি, চাটনি হবে। আর এই দেখো আমার কড়াইয়ের পরিস্থিতি, এক হাতে কাজ করতে গেলে এটাকে আজকে আমি কি করে মাজবো আমি নিজেও জানি না। আর এইদিকে সদাইপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দাদাভাই উঠে গেছে, একটু চা করে নিলাম। এখন চাটা খাবো। আর চাটা খেয়ে দেখো বিস্কুট ঢেলেছি। টেবিলের অবস্থা মোটামুটি রান্নাবান্না প্রায় সবই কমপ্লিট, আর একটু বাকি। এই পটল পোস্ত টোস্ত নানান রকম রান্নাবান্না হয়ে গেছে, অনেক রকম। ওইদিকে ভাতটাও হয়ে গেছে। আর এখন একটু চা না খেলে আর পাচ্ছি না। আর এখন কি করব, মাছটা কিভাবে রান্না করবো সবটাই তোমরা লাঞ্চের ভিডিওতে পাবে। আমটাও সিদ্ধ হয়েছে, চলো গ্যাসটা বন্ধ করে দেওয়া যাক। তার এই হচ্ছে কড়াইয়ের পরিস্থিতি। এখনও কিছু কিছু সদাইপত্র আছে, এগুলো একটু ঢেলে নেবো। আর এইদিকে সবই দেখো পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু তেলগুলো রাখবো, কোথায় রাখবো না রাখবো সব ঠিকঠাক করে রেখে। তো চলো আমাকে একবার দেখো, এই দেখো দেখতে পেয়েছো, একদম অবস্থা খারাপ। তো চলো এখন চাটা খাওয়া যাক। আর ভিডিওটা আজকে এখনকার মতো এখানে শেষ সমাপ্তি করলাম। দুপুরে লাঞ্চের ভিডিওতে